করে ছাড়বো ইনশাআল্লাহ। কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। আমরা জানি কক্সবাজার গত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারও গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, এই কক্সবাজারে আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল, আন্দোলন হয়েছিল। আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আরো একজন শহীদের কথা বলতে চাই, যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, শহীদ নূর মোস্তফা। আমরা চাই অবিলম্বে তাকে যাতে গ্যাজেটভুক্ত করা হোক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পুরা কক্সবাজারকে, পুরা বাংলাদেশ না, বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন, সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই। কক্সবাজারবাসী আমাদের সাথে থাকবে, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে। আমি জানি আপনারা থাকবেন, যেরকমটা গণ অভ্যুত্থানের মধ্যে ছিলেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো, জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষ নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য শেষে আমরা এই চট্টগ্রাম বিভাগের আমাদের যে প্রথম শহীদ ওয়াসিম, আপনাদের সন্তান, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তার নামে স্লোগান দিয়ে আজকে সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব। আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম সাইদ মুগ্ধ। এই শহীদ ওয়াসিম স্মরণে, এই শহীদ ওয়াসিম স্মরণে, এই ভয় করি না মরণে, এই শহীদ ওয়াসিম স্মরণে, এই আবু সাইদ মুগ্ধ, এই ওয়াসিম সাইদ মুগ্ধ, এই ক্ষমতা না জনতা, ইয়া পোস্টা সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ।
সবাই 3 আগস্ট আসছেন, শহীদ মিনার আসছেন, হাত তুলে বলতে হবে আমরা আসছি শহীদ মিনারে। আমরা শপথ নিচ্ছি 3 আগস্ট আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।